সুপ্রভাত আমার সকল বন্ধুদের। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো আজকের ব্লগটা শুরু করলাম সকাল 7টা থেকে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর এখানে আমি নিয়েছি একটু ফেনা ভাত। ফেনা ভাতেই আমি এখন প্রতিদিন খাচ্ছি। তার সাথে নিয়ে নেব আলু সেদ্ধ। সবজি খেতে ভালো লাগছে না বলে আমি প্রতিদিনই এখন ফেনা ভাত খাচ্ছি। আজকে মঙ্গলবার দিন আর এখন বাজছে 7:45 মতো। তো ব্লগটা আমি তো শুরু করেই দিয়েছি। আজকেও দেখলে তোমরা কি রান্না করলাম। খুব তাড়াহুড়োর মধ্যে সকালের দিকে রান্নাটা করতে হচ্ছে, তো রান্নাটা সেরে একবারে বাড়ির সব কাজ সারা হয়ে গেছে। আর এখন আমি খেয়েও নিয়েছি, তারপরে এখন এবার রেডি হব। রেডি হয়ে এবার বেরোবো। হ্যাঁ, একটুখানি রেস্ট নেব, ওই 8:15-20 মধ্যে বেরিয়ে যাব। তো রান্না মঙ্গলবার নিরামিষ তো হয়ই, আর রান্না তেমন কিছু মানে হয়নি আজকে। তো যা হয়েছে ওই দিয়েই সব খাবে। আর সকালের দিকে এত তাড়াতাড়ি করে এত রান্না করা যাচ্ছে না, তো সেই জন্য যা পারলাম একটুখানি করে দিলাম। তো তৈরি হয়ে গেছি পুরোপুরি, এবার আমি বেরোবো। বেজে গেছে এখন 8:15-20 মতো। তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়ি থেকে হাঁটা রাস্তা একটুখানি, তারপরেই টোটো পাওয়া যায়। তো সেজন্য আমি একটুখানি হাঁটছি। আর আজকে আমি টোটোতেই যাব। কালকে গিয়েছিলাম হেঁটে এসেছিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত। আজ কিন্তু আমি টোটোতেই যাব। তো সেই জন্য একটুখানি হাঁটা দিচ্ছি। আর এই মোড়টা পর্যন্ত চলে এলেই টোটো পাওয়া যাবে। আর পায়ে ব্যথা প্রচণ্ড, তোমাদেরকে তো বলেছি। তো যাই হোক, চলো টোটো করে নিই আর তারপর যাই। এইমাত্র পৌঁছলাম আর এই যে গেটে দাঁড়িয়ে আছি। এবার ভিতরে ঢুকবো। চলো যাওয়া যাক। চলো এবার আমি ঢুকছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে হসপিটাল, যেখানে আমি প্রতিদিন আসছি এখন। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। কাজের সময় একটু ভিডিও করছি, একটু কাজের চাপটা কম আছে। কাজের চাপ মানে আমাদের তেমন কিছু তো কাজ নেই এখন। অফিসে বাদিকে দেখো এসছে কিনা। চলো যাই হোক, এখন বেজে গেছে 11টা মতো। আর অনেকক্ষণ এসেছি আমি। বসে বসে কিছু কাজ করলাম, কিছু ঘুরে ঘুরে কাজ করলাম। আর এখন তেমন কিছু কাজ নেই বলে বসে আছি। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। এখন এবার ফিরছি, বেজে গেছে প্রায় 6টা মতো। তো বাসে করে ঢুকছি আমাদের জায়গা। তো চলো একটুখানি পরেই বাড়ি ফিরে যাব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। বাড়ি ফিরে দেখো এবার রান্নার দিকে চলে এসেছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে তো রুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হচ্ছে তোমাদের ডাল করেছি আজকে রান্নার সুবিধার জন্য। আর বাসনপত্র সব ধোয়া মোছা কমপ্লিট করে একেবারে হয়ে গেছে। আর এদিকে দেখো আমি যে হসপিটাল থেকে জামা কাপড়গুলো পরে এসেছিলাম, সেগুলো প্রতিদিন এরকম কেচে মেলে দিচ্ছি। তো ও বন্ধুরা, কি আর বলবো, বলার মতো পরিস্থিতি তো আর থাকছেই না। এত কি বলবো, পরিশ্রম হচ্ছে। যাই হোক, পরিশ্রম হলেও তো করতে হবে। এসে চান টান করে খাবার খেয়ে রান্নাটা তো করে নিলাম, আমার রোজকার ডিউটি। আর রান্না করে এবার একটু বসবো, তারপরে চা করতে যাব। খাবারটা আবার করা হয়ে গেছে, এবার দেখি একটুখানি রেস্ট নেব। আর তারপর দেখছি, দেখো আমার একটা পার্সেল চলে এসেছে। একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম। এই যে পার্সেলটা অর্ডার দিয়েছিলাম, কি আছে এটাতে এখনও খুলিনি। মানে বাড়ির কেউ যারা রিসিভ করেছিল পার্সেলটা, আমি তো ছিলাম বাইরে, তো তারা কেউ খোলেনি, আমার জন্য রেখে দিয়েছে আনবক্সিং করার জন্য। তো ভাবলাম যখন কেউ খোলেই নি পার্সেলটা, তখন তোমাদের সামনে শেয়ার করি, আমি পার্সেলটা আনবক্সিং করি আমি। তো চলো দেখি, আমি তো জানি কি আছে এটাতে। চলো দেখি, তোমাদেরকেও দেখাই। চলো বন্ধুরা, আমি এটা
আর দেখি এটাতে কি আছে। আমি তো জানি এটা কি, তোমার সাথে শেয়ার করবো এটা কি। বাপ রে, এটা হচ্ছে ল্যাব কোট। আর এটা অর্ডার করেছিলাম আমি, কিন্তু এত পরিমাণে বড় এসেছে যে কি বলবো। এটা এটা আমি পুরো ঢেকে যাব, এত পরিমাণে বড় এসেছে এটা। তো এই হলো, মিশো থেকে অর্ডার করেছিলাম আমি এটা। তো দেখো কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবে। আর চলো, তো দেখো কত বড় লাগছে, মানে কত বড় অর্ডার দেওয়া হয়ে গেছে। দেখো হাতগুলো প্রায় ঢুকে যাচ্ছে, এটা ঠিক আছে, দিকটাও ঠিক আছে, কিন্তু অনেক বড় চলে এসেছে। তো যাই হোক, রিটার্ন করার মতো সময় আমার নেই, যেহেতু আমাকে পরে যেতে হবে। এইটা একটু কাটছিট করে আমাকে করতে হবে, একটু কাটছিট করে এটাই আমি পরবো। দেখো কত বড় হাতটা, দেখো প্রায়। ঠিক আছে চলো, পরে আসছি আবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে চলে এলাম। এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে, 10টার ঘরে ঘড়ির কাঁটা এখন। তো আর দেরি করলে তো চলবে না, ভোরে উঠতে হবে যেহেতু। তো ভাবছি এবার শুয়ে পড়বো। আর এখন 2-3 দিন হলো রাত জাগছি না আমি, একবারে ভালো মেয়ের মতো ফোনটা দেখে বাবু হয়ে ঘুমিয়ে যাচ্ছি। তো রাত জাগছি না, আর রাত জাগলে পরে ভোরে উঠতে পারবো না, সেজন্য রাত জাগছি না। তো খেয়ে দিয়ে এইমাত্র এলাম, খাবার হয়েছিল রাতের দিকে, তোমাদেরকে তো বললাম, ছোলার ডাল হয়েছিল আর রুটি। আজকে সবজি করলাম না। আমার একটা কি হচ্ছে জানো, এসে পরে যদি ডালটা করছি একটু সুবিধা হচ্ছে আমার, সবজি করলে কাটো আবার চাপাও, তো সেজন্য দেরিও হচ্ছে সবজিটা করলে। ডালটা করেই, মানে ডালটাই এবার থেকে করব রাতের দিকে, মানে ডালটা আমার পক্ষে সহজ হচ্ছে করাটা। কুকারে একদিকে বসিয়ে দিলাম আর একদিকে রুটিটা করলাম, তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক, আজকে মঙ্গলবার দিন, আর মঙ্গলবারের এই পর্যন্তই ব্লগ হলো আজকে। তো আগামীকাল আবার আসবো, আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে কি আমার ব্লগটা। তার নামটাও কি, তড়িঘড়ি লাইভ ব্লগ।